মঙ্গলবার দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় শুরু থেকেই নিশ্চিত হলেও সংখ্যার গোলমালে প্রশ্ন উঠছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হয়েছে? ইন্ডিয়া জোটের কোনো শরিক দলের সাংসদ বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। তার কারণ, সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থী 27টি বেশি ভোট পেয়েছেন, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী 24টি কম ভোট পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্রস ভোটিং হয়ে থাকলে কোন দলের সাংসদরা করলেন? ইন্ডিয়া জোটের সেই শরিক দল কে? এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে টাকার বস্তা নিয়ে নামার অভিযোগ করলেন তিনি। ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। তো বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে, কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই ক্রস ভোটিং এর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল, একজন কংগ্রেসের একজন টিএমসি, আর দুটো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইন্ডিয়া জোটের সদস্য আম আদমি পার্টির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের লোকসভায় 28 জন মেম্বার রয়েছে, রাজ্যসভায় 13 জন মেম্বার রয়েছে, 41 জনের 41 জনই উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে। এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে। আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে, এরকम 2-4 एमपी तो रहे। मैं आपको पूरी जिम्मेदारी से ये कह सकता हूँ कि हमारे जितने सांसद थे सिवा एक के, सब लोगों ने अपोजिशन पार्टी के जो उपराष्ट्रपति कैंडिडेट थे उनके लिए हमने वोट दिया है। 15 लोगों के क्रॉस वोटिंग की बात कह रहे हैं, बट हमारा अनुमान ये है कि करीब 27 जो हैं अपोजिशन के मेंबर ऑफ पार्लियामेंट थे जिन्होंने क्रॉस वोटिंग की है, और बीजेपी की तरफ से करीब 12 ऐसे सांसद थे जिन्होंने क्रॉस वोटिंग की है, जिसकी वजह से 15 का डिफरेंस आ रहा है। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়, নানা বিতর্কও দানা বাঁধে। তার প্রায় 1.5 মাসের মাথায় দেশের মানুষ উপরাষ্ট্রপতি পেল ঠিকই, তবে তা ঘিরে ক্রস ভোটিং এর অভিযোগ নিয়ে তপ্ত হলো জাতীয় রাজনীতি। হিন্দুল দে, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।